তার পরে পরে আকায় নামদার তাজেদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 143 নম্বর আয়াতের প্রথমাংশ পাঠ করেছি। সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ। ইতিপূর্বে কয়েকটা জমায় কিয়ামতের ময়দান সম্পর্কে আলোচনা হয়েছে। আজকেও কিয়ামতের ময়দান সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানের অবস্থা, তাদের বিচার কার্য কীভাবে পরিচালনা হবে, সেই সব বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা আয়াতে কিছুটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। এই শেষ নবীর উম্মতের জন্য বলছেন, অর্থাৎ আমরা যে নবীর উম্মত, আমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমি তোমাদেরকে মধ্যম পন্থা উম্মত হিসাবে সৃষ্টি করেছি পৃথিবীতে। মধ্যম পন্থা মানে আগের যত উম্মত ছিল, ইতিপূর্বে যত ছিল সব শেষ উম্মত হয়েছে এটাই, কিন্তু শেষ উম্মতকে মধ্যম পন্থা বলা হয়েছে। তার কারণ হচ্ছে যে এই উম্মত আগেকার যত নবী এবং তাদের উম্মত অতীত হয়েছে, কিয়ামতের দিনে যখন ফায়সালা হবে সেই নবী এবং উম্মতদের, তখন সেই উম্মতেরা তাদের নবীদের দাওয়াতকে অস্বীকার করবে। অনেক নবীর উম্মত অস্বীকার করবে। তারা বলবে আমাদের কাছে কোনো নবী আসেনি, আমাদেরকে কই আল্লাহ সম্পর্কে তো কেউ কিছু বলেনি, সেই জন্য তো আমরা বুঝতে পারিনি। আমাদেরকে যদি কোনো নবী গিয়ে বলতো যে একজন আল্লাহ আছে, তিনি স্রষ্টা, আর তার উপাসনা করতে হবে, তার গুণগান করতে হবে, তাহলে তো আমরা করতাম। কেউ যায়নি আমাদের কাছে। এই রকম যখন অস্বীকার করবে, তখন তার সাক্ষী হিসাবে শেষ নবীর উম্মতেরা তার সাক্ষী দেবে। কেমন করে দেবে সেই বিষয়টা একটা হাদিস, বুখারী শরীফের 3340 নম্বর হাদিস। এখানে সাহাবারা বলছেন, আল্লাহ রাসূলকে একটা লোক তার বাড়িতে দাওয়াত করেছিলেন, খাওয়ানোর জন্য দাওয়াত করেছিলেন। তো আমরাও রাসূলের সঙ্গে সেই দাওয়াতে শরীক হয়েছিলাম, আমরাও রাসূলের সঙ্গে সেই বাড়িতে খেতে গিয়েছিলাম। তো সেই বাড়িতে যখন খাবার দিল, তো একটা ছাগলের রান আলাদা করে ভুনে সেটা আল্লাহ রাসূলের সামনে একটা পাত্রে এনে দিয়ে দিল। আর আমাদেরকেও ছাগলের মাংস, সব ভুনা মাংস সবকেই খেতে দিল, কিন্তু একটা রান আল্লাহ রাসূলের সামনে দিলেন। এই জন্য দিলেন, ওই বাড়ির লোকটার জানা ছিল যে আল্লাহর রাসূল ছাগলের রান খেতে পছন্দ করেন। সেই জন্যেই সেই ছাগলের রানটা আল্লাহ রাসূলের সামনে এনে দিলেন। এইবার আল্লাহ রাসূল খেতে লাগলেন। সাহাবারা বলছেন কয়েক টুকরো সেখান থেকে ভেঙে ভেঙে তিনি খেলেন, আমরাও সব খেতে লাগলাম। আল্লাহ রাসূল যখন খেতে লাগলেন, আমরাও খেতে লাগলাম। খেতে খেতেই আল্লাহ রাসূল বলছেন, ওগো তোমরা জানো কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সর্দার আমি হব। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাহাবারা চুপচাপ শুনছেন। কিন্তু কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সর্দার মানে সেই আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন এবং আসবেন, সবাই তো কিয়ামতের ময়দানে একই দিনে তাদের উত্থান হবে। আল্লাহ রাসূল বলছেন সমস্ত মানুষের আমি সর্দার হব। এই কথা বলার পরে বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা ফয়সালা করার জন্য নবীদের সর্বপ্রথম নবী আদমের পরে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন, বলো তোমাকে যে দায়িত্ব আমি দিয়েছিলাম, সমস্ত মানুষের কাছে হিদায়াত পৌঁছে দেওয়ার যে দায়িত্ব দিয়েছিলাম, সেটা তুমি কতটুকু পালন করেছো। কিয়ামতের ময়দানে বিচার শুরু হওয়ার আগে কথোপকথন, নূহ আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ রাসূল, হে আল্লাহ, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সে দায়িত্ব আমি সম্পূর্ণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি। 950 বছর ধরে নূহ আলাইহিস সালামের দাওয়াতি বয়স হলো 950 বছর, আমি সব পৌঁছে দিয়েছি। তারপরে পরেই নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে ডাকা হবে, যারা তাকে অস্বীকার করেছিল, যারা তাকে মানেনি, সেই সব উম্মতকে ডেকে বলা হবে, গো
তোমাদের কাছে নূহ আলাইহিস সালাম দাওয়াত কি পৌঁছে দিয়েছিলেন? তারা বলবে না, কই আমাদের কাছে তো কোনো নবী যায়নি। নূহ আলাইহিস সালাম কেন, কোনো নবী আমাদের কাছে যায়নি। কোনো নবী যদি আমাদের কাছে যেতেন তাহলে আমরা কি আর আল্লাহকে না মানা হতাম? আল্লাহকে তো আমরা পূর্ণভাবে মেনে আসতাম। কোনো নবী আমাদের কাছে যায়নি। সেইখানেই নূহ আলাইহিস সালাম তাদের মুখে কথা নিজে কানে শুনবেন আল্লাহ তাআলার সম্মুখে। আল্লাহ তাআলা বলবেন, হে নূহ, কি বলছে তোমার উম্মতেরা? তো তুমি যে বলছো দাওয়াত পৌঁছে দিয়েছি, আর তোমার উম্মত অস্বীকার করছে, বলছে কেউ আমাদের কাছে যায়নি। তো তুমি যে দাওয়াত দিয়েছো তার কোনো সাক্ষী আছে? তো নূহ আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ আমার সাক্ষী আছে। কে সাক্ষী? তো বলছে ওই শেষ নবীর উম্মত, ওরাই আমার পক্ষ থেকে সাক্ষী দেবেন। ওরা যেটা সাক্ষী দেবে সেটাই হবে। তো আল্লাহ রাসূল শেষ নবীর উম্মতকে ডাকবেন, এই তোমরা বলো তো, নূহ আলাইহিস সালাম ওর উম্মতের কাছে কি দাওয়াত দিয়েছিলেন? তো নূহ আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবেন, কোনো কথা বলবেন না। শেষ নবীর উম্মত বলবেন, হ্যাঁ আমরা জানি ওর দাওয়াত দিয়েছিলেন ওর উম্মতের কাছে, ওর উম্মত মানেনি। তো আল্লাহ প্রশ্ন করবেন তখনই, তোমরা কি করে জানলে? নূহ আলাইহিস সালাম তার উম্মত যখন দুনিয়ায় ছিলেন তোমরা তো ছিলে না, আর তোমরা যখন দুনিয়ার বুকে এসেছো তখন তো তারা ছিল না। তাহলে তাদের ঘটনা, তাদের বিষয় তোমরা কি করে জানলে? যে তোমরা হুবহু সাক্ষী দিয়ে দিচ্ছ যে হ্যাঁ উনি দাওয়াত দিয়েছিলেন, ওরা মানেনি। তখন এই উম্মত বলবে, কারাতু কিতাব আল্লাহ, আমরা আল্লাহ তাআলার কিতাব পাঠ করেছিলাম, আল্লাহ তাআলার কিতাব পড়তাম, মানে কোরআন শরীফ। আর সেই কোরআন শরীফ পড়ে আমরা জেনেছি যে নূহ আলাইহিস সালাম তার উম্মতের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, কিন্তু তারা কবুল করেনি, অমান্য করেছিল। তো আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতের এই সাক্ষ্য দানে নূহ আলাইহিস সালামকে দায়ী হিসাবে ফয়সালা করবেন, আর তারা যে তাকে অমান্য করেছিল সেটা সেখানে প্রমাণ করে নেবেন এই শেষ নবীর উম্মতের সাক্ষীতে। সেটাই আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, সূরা বাকারার 143 নম্বর আয়াত, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরাই হলে শেষ নবীর উম্মত, মধ্যমপন্থী উম্মত। তোমরা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের উপরে তোমরা সাক্ষী হবে। শুহাদা আলান নাস, নাস মানে মানুষ, সমস্ত মানুষের উপরে তোমরা সাক্ষী দেবে। ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা, আর তোমাদের যিনি রাসূল তিনি তোমাদের হয়ে সাক্ষী দেবেন। তোমরা তার উপরে কে ঈমান এনেছো কে আনোনি সেই বিষয়ে তিনি সাক্ষী দেবেন। যাই হোক, এই সাক্ষী দেওয়ার বিষয়টা একটা আবার বড় হাদিস আছে। তো আজকে ওই হাদিসটা যেখানে রাসূল খেতে খেতে যে কথা বললেন যে আমি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সর্দার হব। কিয়ামতের ময়দানে যখন মানুষ দণ্ডায়মান থাকবে, সেই দণ্ডায়মান অবস্থায় আল্লাহ তাআলা সূর্যকে এত নিচে করে দেবেন যে মানুষের মাথার কাছাকাছি জায়গায় চলে আসবে। আর সেই সূর্যের রোদের তাপে গরমে মানুষের অবস্থা এমন হবে যে গা দিয়ে গড়গড় করে ঘাম পড়বে, কারো হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো কোমরের উপরে উঠে যাবে ঘাম, নিজের ঘাম। এরকম হবে কেন? যার যেমন পাপ তার সেই রকম ঘাম হবে। এই অবস্থায় মানুষ নাজেহাল। তখন তাদের ভিতরে আলোচনা হবে, আগো আমাদের মধ্যে কি কোনো মানুষ নাই এমন যে মানুষটাকে আমরা ধরবো, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করবেন? আমাদের এই পরিস্থিতি, এই কষ্টের যে আমরা সম্মুখীন হয়েছি সেটাকে আল্লাহ তাআলা আমাদেরকে একটু নিষ্কৃতি দেবেন। সেই রকম মানুষ কি আমাদের মধ্যে নেই এই ময়দানে? তখন তাদের মধ্যেই অনেকেই বলবেন, তাহলে চলো আমরা যাই বানু আদম আলাইহিস সালামের কাছে, যিনি সমস্ত মানুষের পিতা এবং প্রথম মানুষ যিনি, তার কাছে আমরা যাই। এই বলে দল বেঁধে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে তারা হাজির হবে, গিয়ে বলবে, হে আদম, তুমি হলে বানু আদম, সমস্ত মানুষের পিতা তুমি, আর তোমাকে আল্লাহ তাআলা নিজে হাতে তৈরি করেছেন, তোমাকে আল্লাহ তাআলা তৈরি করে নিজে রূহ ফুঁকে তোমাকে জীবিত করেছেন, তারপরে তোমাকে জান্নাতে থাকার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছিলেন,
তারপর সমস্ত ফেরেশতাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে তোমাকে সাম্মানিক সেজদা করেছিল। এতগুলো কাজ আল্লাহ তাআলা তোমার বিষয়ে করেছেন, তো তুমি আজকের এই পরিস্থিতিতে আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহর কাছে, আল্লাহ যাতে কিয়ামতের ময়দানে এই কষ্ট যেন আল্লাহ তাআলা একটু লাঘব করে দেন। একটু আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন। আদম আলাইহিস সালাম তাদের সেই প্রস্তাব শুনে বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তার কারণ আল্লাহ তাআলা আমাকে জান্নাতে যখন থাকার সুযোগ করে দিয়েছিলেন, সেই সঙ্গে সঙ্গে আমার উপরে একটা নিষেধাজ্ঞাও দিয়েছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেছিলেন, তোমরা জান্নাতে থাকো, যেখানে খুশি সেখানে ঘোরো, আর যা খুশি তাই খাও, কিন্তু ওই যে একটা গাছ, ওই গাছটার নিকটবর্তী তোমরা হবে না। ওই গাছের নিকটে যদি তোমরা যাও তাহলে তোমরা জালেম হিসাবে গণ্য হবে, খবরদার ওই গাছের কাছে যেও না। তো এই নিষেধাজ্ঞা আল্লাহ তাআলা আমার উপরে জান্নাতে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা সেই নিষেধাজ্ঞা আমি পালন করতে পারিনি, আমি ভঙ্গ করেছিলাম। আল্লাহ তাআলার সেই নিষেধাজ্ঞা আমার দ্বারাই পালন করা সম্ভব হয়নি, ভঙ্গ হয়ে গিয়েছিল যে কোনো কারণেই হোক। তো সেই কারণে আজকে আমার কি হবে বিচার, আল্লাহ তাআলা আমার কি ফয়সালা করবেন, তার নিষেধাজ্ঞা আমি ভঙ্গ করার কারণে সেই চিন্তাতেই আমি চিন্তিত। ফলে আমি নিজেকে নিয়ে ব্যস্ত, ফলে অন্য কোনো মানুষের পক্ষ থেকে আমি সুপারিশ করতে পারবো না। আদম আলাইহিস সালাম ঝেড়ে দিলেন নিজের ত্রুটিকে সামনে রেখে, যে আল্লাহ তাআলা আমার কি ফয়সালা করবেন তাই নিয়ে আমি চিন্তিত, আমি পারবো না, তোমরা অন্য কাউকে দেখো। তো তারা আবার যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, হে আল্লাহ রাসূল, আপনাকে আল্লাহ তাআলা প্রথম রাসূল করেছেন আদম আলাইহিস সালামের পরে, ফলে আপনি আমাদের জন্যে আমাদের এই যে অবস্থা কিয়ামতের ময়দানে, এতে থেকে একটু নিষ্কৃতি পাওয়ার জন্য একটু সুপারিশ করুন আল্লাহর কাছে, আল্লাহ যাতে আমাদের এই কষ্ট একটু লাঘব করে দেয়, আর এই যা অবস্থায় আমরা রয়েছি এইগুলো যেন একটু দূর করে দেয়। তো নূহ আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তার কারণ হলো আমার উম্মত ৯৫০ বছর যাদের কাছে আমি দাওয়াত দিয়েছি, সেই উম্মত আমার দাওয়াতকে অস্বীকার করেছে। আজ কিয়ামতের মাঠে আমার উম্মত আমাকে অস্বীকার করেছে, আমার দাওয়াতকে, ফলে সেই উম্মতের সঙ্গে আমার কি ফয়সালা হবে তাই নিয়ে আমি চিন্তিত, আমি অন্য কাউরির জন্যে সুপারিশ করতে পারবো না। নূহ আলাইহিস সালাম ঝেড়ে দেবেন। তারপরে আসবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে সবাই বলবেন, ওগো আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন, তার কারণ আপনি হলেন শেষে যত নবী এসেছেন বানি ইসরাইলের ভিতরে, সমস্ত বানি ইসরাইলের নবী এবং রসুলদের আপনি হলেন পিতা, সব আপনার জন্ম থেকে এসছে, ফলে আপনি আমাদের জন্যে আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করুন। আজকে কিয়ামতের দিনে যে কষ্টের সম্মুখীন আমরা হয়েছি, যে দুরবস্থায় আমরা রয়েছি, এইগুলো যেন আমাদের একটু দূর করে দেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তার কারণ আমি নিজেই চিন্তিত আমার কি ফয়সালা হবে। তার কারণ 3টি মিথ্যার অভিযোগ আমার উপরে আছে, অভিযোগ বলেই বলবেন, 3টি মিথ্যার অভিযোগ আমার উপরে আছে, যদিও সেগুলো মিথ্যা নয়, কিন্তু লোকে বলে থাকে, সেই জন্য তিনি সেটাকে নিয়েই ভাববেন আজকে যে কী হবে আমার ফয়সালা, এগুলা নিয়ে কি হবে। 3টি মিথ্যা কেমন? একটা হলো আপনারা শুনেছেন, সেই ঠাকুর ঘরে ঠাকুরগুলা ভেঙে দিয়ে একটা বড় ঠাকুরের ঘরে কোড়ালটা তার ঘাড়ে ঝুলিয়ে রেখে দিয়েছিল। তারা এসে যখন বলল, এই আমাদের ঠাকুর ঘরের ঠাকুর কে ভাঙলো, তো ও যে আমি কি করে বলবো, ওই তো তোমাদের বড় দেবতা সে তো আছে, তাকেই জিজ্ঞাসা করো। তারা তখন দেখবে তাই তো বড়টা তো আছেই, তা সে কি আর কথা বলতে পারে, সে তো কথা বলতে পারে না। তো তারা বুঝে যাবে যে এই হয়তো করেছে, কিন্তু তার উদ্দেশ্য ছিল তাদের কাছে আল্লাহ তাআলা তাকে নবী করে পাঠিয়েছেন, তাকে রাসূল করে পাঠিয়েছেন, তাদের ভিতরে সব থেকে তিনিই বড় মানুষ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি শ্রেষ্ঠ মানব, সেই জন্য তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাই তিনি নিজেকেই তাদের ভিতরে শ্রেষ্ঠ মানব হিসাবে বলেছিলেন, তোমাদের মধ্যে যিনি বড় তাকেই জিজ্ঞাসা করো। তিনি মিথ্যা বলেননি, বাস্তব কথা বলেছিলেন।
আর একটা হলো তারা যখন একটা মেলায় যেত, সারা বছরে একটা তাদের বড় মেলা হতো, সেই মেলায় সমস্ত লোক সেখানে উপস্থিত হতো। তো ইব্রাহিম আলাইহিসসালামকে তার বাড়ির লোকেরা বা পার্শ্ববর্তীরা তাকে যখন ডাকলো, চলুন আমরা সেই মেলায় থেকে ঘুরে আসি, তো তিনি বললেন আমি যেতে পারবো না। কেন? ইন্নী সাকিমুন, আমি মানসিকভাবে অসুস্থ, পর্যদস্ত, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তো এই যে আমি অসুস্থ বলেছেন, মানসিক অসুস্থ, মানুষের অসুখ মেলা রকম হয়, শারীরিক অসুখ হয়, মানসিক অসুখ হয়। শরীর ঠিক আছে, মানসিক তার ঠিক নাই, সেও স্বাভাবিক মানুষ নয়। তাই তিনি বলেছিলেন আমি মানসিক অসুস্থ, আজকে আমার কম, আমার বাপ, আমার মা, আমার প্রতিবেশী, আমার বংশের লোকেরা, আমার প্রতিবেশীরা, তারা আজকে আল্লাহকে বাদ দিয়ে তারা মূর্তির পূজা করছে। সেই মূর্তির পূজা আমি কখনো চাইনি, যেটা আমার কাজ হলো তোমরা ওটা ত্যাগ করো, এক আল্লাহর পূজা করো, কিন্তু তারা তা না করে সেই মূর্তির পূজা করছে। এতে আমি খুব বিধ্বস্ত, নিজেকে নিজে বিব্রত, এই কারণে আমি যেতে পারবো না। এটাও মিথ্যা নয়, বাস্তব কথা তিনি বলেছিলেন। আর একটা হলো যখন তার স্ত্রী সারাকে নিয়ে সেই যখন মিশর ত্যাগ করে তিনি যাচ্ছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে, যাওয়ার পথে মিশরের রাজা, তাদের যে সিস্টেম ছিল, বাইরের বহিরাগত বা আগন্তুক কোনো মহিলা গেলেই তাকে ধরে নিয়ে গিয়ে রাজার সামনে হাজির করা হতো। কিন্তু তাদের সম্পর্কে যদি বলা হতো এটা আমার বোন, তাহলে তাকে ত্যাগ করা হতো। তো ইব্রাহিম আলাইহিসসালাম যখন সারা আলাইহিসসালামকে নিয়ে যখন যাচ্ছিলেন, তাদের সেই নিয়ম অনুযায়ী সেই দেশের বাদশার লোকেরা এসে তাকে ধরে, জিজ্ঞাসা করলো এ মেয়েটি কে? তো উনি ওটা বলেছিলেন এটা আমার বোন। তার কারণ হলো বোন বললে তারা ছেড়ে দেয়। আর দ্বিতীয় হচ্ছে দুনিয়ার সমস্ত মুসলমান নরনারী তারা আপোষে কুল্লু ইখওয়ানিন মুসলিমুন, সমস্ত মুসলমান আপোষে ভাই আর বোন। তো সেই হিসাবে তিনি জাতিগত হিসাবে বলেছিলেন এটা আমার বোন। তো সেটাও মিথ্যা নয়, কিন্তু এই তিন জায়গাতে অভিযোগ করা হয় যে উনি এটা অসত্য কথা বলেছিলেন। তাই ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন যে আমার পক্ষে সম্ভব নয়, তার কারণ হচ্ছে যে আমার উপরে তিনটি মিথ্যার অভিযোগ আছে। তখন সমস্ত লোকেরা সেই কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিসসালামকে ছেড়ে শেষ রাসূলের কাছে আসবেন, আমাদের নবীর কাছে আসবেন। আমাদের নবী বলছেন তারা যখন আমার কাছে এসে বলবে আমরা এতগুলো জায়গা ঘুরে আপনার কাছে এসেছি, আপনি শেষ রাসূল, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। তো আল্লাহর নবী নিজে বলছেন যখন তারা আমার কাছে আবেদন করবে তখন আমি আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে যাব। ওদের আবেদন শুনে আল্লাহর আরশের নিচে সেজদায় আমি পড়ে যাব। সেজদায় যখন পড়ে যাব, সেজদায় আল্লাহর কাছে আরও রাহাজানি কাঁদাকাটি যখন আমি করতে আছি, তখন আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাকা, এই তোমার মাথা উঠাও, আর তুমি কি আবেদন করছো করো, তুমি আজকে যা আবেদন করবা তোমাকে দেওয়া হবে, তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে, তুমি যে দোয়া করবা তোমার দোয়া কবুল হবে, তুমি মাথা তুলো। তারপরে আল্লাহর রাসূল মাথা তুলবেন, তুলে আল্লাহ তাআলার কাছে এই সমস্ত মানুষের জন্য তিনি সুপারিশ করবেন। তাদের দুরবস্থাকে সামনে তুলে ধরে আল্লাহ তাআলার কাছে তিনি সুপারিশ করবেন। তো এই জায়গাটার জন্যেই ওইখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সর্দার আমি হব। তার কারণ সমস্ত মানুষের জন্যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমি সুপারিশ করব। কোনো নবী পারছেন না, কোনো রাসূল পারছেন না, সবাই ছেড়ে দিলেন, তারপরে আমি সুপারিশ করব, সেই সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এই জন্যেই আল্লাহ রাসূল সে দাওয়াত খেতে গিয়ে সাহাবাদের সামনে এই কথা বলেছিলেন যে সমস্ত সাহাবাদের সমস্ত মানুষের আমি কিয়ামতের ময়দানে সরদার হব। আর আল্লাহ তাআলা বলেছেন জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি, তোমরা সারা দুনিয়ার মানুষ আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সাক্ষ্য তোমরা দেবে। আর তোমাদের সাক্ষ্য আল্লাহ রাসূল দেবেন। আল্লাহ রাসূল কি সাক্ষ্য দেবেন? সেটা হলো যে ওই যে হাওয়াজ কাউসার বলে একটা জায়গা থাকবে কিয়ামতের ময়দানে,
যেখানকার পানি মানুষ যদি একবার পান করে এক গ্লাস, কিয়ামতের ময়দানের অবস্থা শেষ না হওয়া পর্যন্ত সে আর পিপাসিত হবে না, সে আর পিপাসিত হবে না। একবার খেয়ে নিলে আর পিপাসা লাগবে না। এই যে আমাদের যে তাপ গেল, গরম, মানুষ পানি খেয়েই যায়, পিপাসা নিবারণ হয় না। কোথায় যাচ্ছে পানি খাচ্ছে, প্রস্রাবও হয় না, পানিও শরীরে নেই, আবার পানির টান। কিন্তু কিয়ামতের ময়দানে ওই সূর্য মাথার উপরে থাকার পরেও আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে দিয়ে যে সমস্ত লোককে হাওয়াজ কাউসারের পানি পান করাবেন, সেই লোকগুলার আর পিপাসা হবে না, তারা আর পিপাসিত হবে না যতক্ষণ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ না করবে। জান্নাতে এই জন্যই বলছি, আল্লাহ রসুলের হাতে হাওয়াজ কাউসার থেকে পানি পান করার সুযোগ যাদের হবে তারা অবশ্যই জান্নাতে যাবে, তা না হলে তারা পানি খাওয়ার সুযোগ পাবে না। যখন তিনি পানি পান করাবেন, এক শ্রেণীর মানুষকে ফেরেশতারা ঠেলা দিতে দিতে সরিয়ে নিয়ে চলে যাবেন। আল্লাহ রাসূল বলবেন, হে আল্লাহ, এরা তো আমার উম্মত, তুমি এদেরকে তাড়িয়ে দিচ্ছ কেন? তো বলছে, শোনো, ওরা তোমার উম্মত নয়, তার কারণ তুমি আসার পরে ওরা তোমার পথকে অনুসরণ করেনি, তোমার রাস্তা অনুসরণ করেনি, ওরা নিজস্ব রাস্তা রচিত করে তারা সেই পথে চলেছে, তোমার দিনকে ওরা অনুসরণ করে চলেনি। সেই জন্যে ওদেরকে আজকে হাওয়াজ কাউসারের কাছ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, দাঁড়িয়ে থাকারও সুযোগ হবে না। তো এই হলো আল্লাহর নবী, তারপরে তাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলা কি বলবেন, এই সমস্ত বিষয়গুলো কিয়ামতের ময়দানেরই ঘটনা। পরবর্তীতে সুযোগ হলে আবার ইনশাআল্লাহ এই বিষয়গুলো আলোচনা হবে। তাছাড়া সামনে কুরবানি চলে আসছে, কুরবানির মশলা মাসাইল, কুরবানি সম্পর্কে এ সমস্ত বিষয়গুলো আছে, সেগুলোও আলোচনা হবে। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। ইবাদুল্লাহ।